ইয়া আল্লাহ, ও মাবুদ আরহামার রাহিমিন, ইয়া আল্লাহ, আমরা যারা হাত তুলেছি আমাদের আগের পরে সবাইকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ। ইয়া আল্লাহ, সাংবাদিক বন্ধুরা এখানে এসেছে, তারাও বহু ভয় ভীতি চাপের মধ্যে ছিল আল্লাহ, বিবেক অনুযায়ী ওদেরকে কাজ করতে পারে নাই আল্লাহ। আগামীতে বিবেক অনুযায়ী তাদেরকে তাদের দায়িত্ব পালন করার তৌফিক দান করো বাবা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। সবাই করে দিয়ে গেছে আমার সন্তান দুইটারে। ইনশাআল্লাহ আল্লাহ আছে, আমরা আছি। এই আপনার সাথে তার কি বলবো আপনার কাছে, আর বলার মতো ভাষা আমার না। আমি আমার স্বামীর হারিয়ে অনেক নিঃস্ব হয়ে গেছি জানেন না। আমার স্বামীর আমি কোনোদিনও, আমার স্বামী আমার সাথে কোনোদিন কোনো জায়গায় এক রাত রই নাই, আর আমি ওনার সাথে কোনোদিন এক রাত রই নাই। যাইনি গেছি কোনোদিন একসাথে গেছি, একসাথে থাকছি। আজ মনে করেন কতদিন হয়েছে আমার সাথে থাকতে আছে, এইটা মনে করেন আমি ভাবতেই পারি না যে এইভাবে আমার স্বামী চলে যাবো। আল্লাহ আপনাদেরকে ধৈর্য ধারণের তৌফিক দিন। আমরা শহীদ পরিবারগুলোর কাছে যাওয়ার চেষ্টা করছি, তাদের কষ্টের অংশীদার হওয়ার চেষ্টা করছি। আমরা এরকম কাঁচা শিশু দুই একটার, ফুলের শিশু দুই একটার আল্লাহর উপর ভরসা করে আমরা দায়িত্ব নিয়েছি। আপনার শিশুরও দায়িত্ব আমরা নিলাম আল্লাহ। এই শিশু প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত তার বেঁচে থাকা, বেড়ে ওঠা, মানুষ হওয়ার জন্য আল্লাহ আপনাদেরকে সাহায্য করুন। আর আর্থিক প্রয়োজনটা আল্লাহ যেন আমাদেরকে পূরণ করার তৌফিক দান করেন। আমরা আশা করব শুধু এই পরিবার নয়, এরকম যতগুলা পরিবার অসহায় হয়ে পড়েছে, সরকার অগ্রাধিকারের ভিত্তিতে তাদের ব্যাপারটা অ্যাড্রেস করবে, দেখবে। বিচারের ব্যাপারে ওনারা সহায়তা চেয়েছেন, বিচার পাওয়া সকল নাগরিকের অধিকার। আমরা আপনাদেরকে আশ্বস্ত করছি, আমাদের অবস্থান থেকে ইনশাআল্লাহ আমরা সর্বোচ্চ সহযোগিতা করব। শুধু আপনারা না, এরকম যারাই এই ঘটনার ভিকটিম, আমরা যাদের কাছে পৌঁছতে পারবো তাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। আমরা প্রতিহিংসা প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করি না, কিন্তু অপরাধের শাস্তি হোক এটা আমরা চাই। অপরাধের শাস্তি যদি না হয় তাহলে অপরাধ সমাজে বন্ধ হবে না। একটা খুন আরো 10টা খুনকে উৎসাহিত করবে। এই জন্য খুনের ধারা অপরাধের দ্বারা বন্ধ হওয়ার জন্যই সুবিচার পাওয়া উচিত। বর্তমান প্রধান বিচারপতি তার দায়িত্ব নেওয়ার দিনেই একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যে আগেই পবিত্র অঙ্গনে মিথ্যাকে সত্যে পরিণত করা হয়েছিল এবং সত্যকে মিথ্যায় পরিণত করা হয়েছিল। আমরা চাই যে উনি তার কথার উপরে টিকে থাকুন এবং মানুষ যেন আদালত থেকে ন্যায় বিচার পায়। আমরা নিরপরাধ কোনো মানুষ হেরাসুক এটাও আমরা চাই না, কিন্তু অপরাধের শাস্তি যেন নিশ্চিত হয় এটা অবশ্যই আমাদের দাবি, এদেশের 18 কোটি মানুষের দাবি। এর প্রতি বিচার বিভাগ সম্মান দেখাবে আর প্রশাসন এই বিচারের জন্য সহযোগিতা করবে, এটা আমরা প্রত্যাশা করি। এত শহীদের ত্যাগ এবং কুরবানি, এতগুলা মানুষের আহত হওয়া, পঙ্গু হওয়া, যারা তো আল্লাহর দরবারে চলে গেল তারা সৌভাগ্যবান, তারা শহীদ হয়ে গেল। কিন্তু গুলি যার 2 নয়ন কেড়ে নিল তার কি হবে? সে যতদিন বেঁচে থাকবে এই দুনিয়ার আলো তো সে দেখবে না, তার তো অন্ধকার। এরকম লোকের সংখ্যা কম নয়। ওই 2 দিনেই শুধু চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে 332 জনের চোখে অপারেশন করতে হয়েছে এবং চিকিৎসকরা বলেছেন যে তাদের কতজন তাদের দৃষ্টিশক্তি ফিরে পাবে আমরা এটা বলতে পারছি না। এদের মধ্যে একটা অংশ চিরদিনের জন্য অন্ধ হয়ে যাবে। কানা নয়, কানায় 1 চোখ যেন নষ্ট হয়েছে, অন্ধ তার 2 চোখ চলে গেল। 1 চোখ থাকলে তা নিয়েও বাঁচতে পারত, কিন্তু ম্যাক্সিমাম মানুষ 2 চোখেই গুলিবিদ্ধ হয়েছে। সারা বাংলাদেশে এখন সুখের একটা মাথন চলছে, যেদিকেই যাই কান্নার রূপ, আমরা বুক ধরাইতে পারি না। এই বাচ্চাকে কি বুঝ দিব? এই বাচ্চা তো এখনো মুখে বাবা ডাকে নাই, কখনো বাবা ডাকার তার বয়স হয় নাই। কিন্তু তার যখন বয়স হবে তখন তার সমবয়সী বাচ্চারা যখন বাবা বলে কাউকে ডাকবে তখন তার মায়ের বুকে এটা তীরের মতো বিঁধবে যে আমার বাচ্চা কারে বাবা ডাকবে। নিষ্ঠুরতা আমাদের সমাজকে এইভাবে চেয়ে পেয়েছিল ক্ষমতার নেশার কারণে। সেই ওনারা ক্ষমতা ছাড়লেনি, কিন্তু দেশটার সর্বনাশ করেছে। আমরা দোয়া করি যারা মানুষের উপরে জুলুম করেছেন আল্লাহ তাদেরকে হেদায়েত দান, আল্লাহ আমাদেরকেও কামিল হেদায়েত নসিব করুন। তারা যদি হেদায়েতের প্রতি ফিরে আসেন, তারা যদি আল্লাহর দরবারে তওবা করেন, তাদের জন্য সৌভাগ্য, জাতির জন্যও সৌভাগ্য। কারণ আর জাতি তাদের দ্বারা
জুলুমের শিকার হবে না।